গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, আমি বেশ কিছুদিন বাদে আবার রান্না নিয়ে এলাম, কারণ আমার বাড়িতে দুজন মারা গেছেন। সেই জন্য মন মেজাজ একদম ভালো ছিল না বলে কিছুদিন গ্যাপ হয়ে গেছে, সেই জন্য করতে পারিনি। কিন্তু আস্তে আস্তে করব। তাই বন্ধুরা, ভুলে কেউ যেও না, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার সাথে কিন্তু তোমরা সবসময় থেকো। দেখো, আজকে যেটা করব, এখানে আছে আমার কিন্তু বোয়াল মাছ। বোয়াল মাছটা আমি হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এখানে রয়েছে সর্ষে গুঁড়ো, কাঁচা লঙ্কা, রসুন। দেখো, আমি শুকনো কড়া বসিয়ে রেখেছি, খালি কড়া। এবার আমি যেটা করব, এই কড়াটা গরম হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম, একবারে দিয়ে দিলাম জল। আচ্ছা, এবার যেটা করব, দেখো এখানে রয়েছে আমার সর্ষে। এই সর্ষেটার মধ্যে জাস্ট আমি একটু মেশাবো, খালি অল্প করে মেশাবো নুন। এবার এইটাতে আমি একটু জল দিয়ে রাখছি। আচ্ছা, এবার নেক্সট যেটা করব, এই সর্ষের মধ্যে নুন দিয়েছি, এবার এর মধ্যে একটু মিশিয়ে দেবো। অল্প করে এখন মেশাবো একটু সর্ষের তেল, খুব অল্প করে মেশালাম। এটাকে এখন আমি গুলে রাখবো। দেখো, আমি যে পদ্ধতিতে করছি সেই পদ্ধতিতে তোমরা কোনোদিন করেছো নাকি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বোয়াল মাছ তো সবাই করে, কিন্তু পদ্ধতিগত কেউ কেউ একটু আলাদা করে। তো এটা আমি করি, এটা আমার মাইমা কুচবিহারের মেয়ে। এটা আমার মাইমার কাছ থেকে শেখা। আমার মাইমা এইভাবে করে, খেতে ভীষণ ভালো হয়। সেই জন্য তোমাদের সাথে এটা আমি শেয়ার করছি। দেখো, এখানে সরষেটা জাস্ট নুন আর একটু তেল দিয়ে গুলে রাখলাম। এবার দেখো, এখানে জলটা আমার গরম হচ্ছে। এখানে আমি সামান্য দিয়ে দেবো নুন। আমি লাগলে বুঝলে দেবো, যেহেতু সরষেতে মিশিয়েছি সেই জন্য লাগলে বুঝলে দেবো। আচ্ছা, এবার আমি যেটা করব, দেখো এইখানে দিয়ে দেবো একটু সামান্য হলুদ। আচ্ছা, এবার নেক্সট যেটা প্রসিডিওর, এটা এখন থাকবে। এবার দেখো, এখানে রয়েছে আমার একটা কাঠের হামানদিস্তা। এটা আমার খুব ফেভারিট, মেলা থেকে কিনেছি। এখানে রয়েছে রসুন, কতগুলো দেখো রসুন কোয়া রয়েছে, বোধহয় 8, 10, 12টা হবে। আচ্ছা, এইটাকে আগে আমি একটু থেঁতো করে নেবো। আচ্ছা, এর সাথে আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এই 3টে কাঁচা লঙ্কা আমি এর সাথে একটু থেঁতো করে নেব। আচ্ছা, এটা আমি করলাম। এবার আমি দেখো দেখো এখানে ঝোলটা আমার ফুটেছে। এবার যেটা করব, এইখানে যে মাছগুলো আছে, এটা কিন্তু ওই হলুদ, অল্প একটু নুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছি। এটা আমি এর মধ্যে ছেড়ে দেবো। আচ্ছা, এবার যেটা করব, দেখো এই যে এখানে আমি এগুলো থেঁতো করে রেখেছি না, এইটা কিন্তু আমি এর মধ্যে মাছের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে। আচ্ছা, এইটা যখন ফুটতে, এটা একটু টকবক করে ফুটুক। দেখো, এটা ফোটা আরম্ভ হয়েছে। এবারে এখানে আমি একটু দেবো, সামান্য কালারের জন্য দেবো একটু
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিছু না, অল্প দেবো। দেখো ঝোলটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে। এবার আমি যেটা করব, এই যে সর্ষেটা আমি যে একটু নুন দিয়ে সামান্য গুলে রেখেছি, এইটা এবার আমি ওপর থেকে দিয়ে দেবো। আর এখন দিয়ে দেবো এখানে একটু, এখন অল্প করে এখন দেবো সর্ষের তেল। এটা কিন্তু আমাকে ফুটতে দিতে হবে। আর এখানে যে কাঁচা লঙ্কা রয়েছে, এখানে 3টে রয়েছে, বেশি দেবো না, যেহেতু এখানে থেতো করে এইটাকে এখন আমাকে ফুটতে দিতে হবে। এটা কাজ হচ্ছে এখন চাপানো থাকবে, এটা ফুটবে, তারপর তোমাদেরকে এসে দেখাবো। বন্ধুরা দেখো আমি 5-10 মিনিট বাদে চলে এসেছি। ওই ঝোলটা শুকিয়ে দেখেছো কীরকম হয়েছে। এবার আমি যেটা করব, কাঁচা লঙ্কাটা আগে থেকে বেশি দিইনি, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর একটু সামান্য আমি এখানে একটু ঘন হয়েছে বলে একটু জল মেশাচ্ছি, একটু সামান্য। আচ্ছা দেখো একটু গ্যাসটা একটু সামান্য বাড়াচ্ছি আমি। এবার যেটা করব, এটা আমার হয়েই এসছে। এবার আমি যেটা ফাইনাল টাচ, আমি একটু এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। দেখো যেভাবে করলাম আর কিচ্ছু করতে লাগবে না, এবার কিন্তু একদম পুরোপুরি আমার কমপ্লিট। এবার আমি গ্যাস অফ করে দেবো। টেক্সচার দেখে নিয়েছো কীরকম এসছে, অতিরিক্ত ঘন না আবার অতিরিক্ত পাতলা না, সেমি লিকুইড। এবার এটা আমি ঢালবো। আজকে আমি ঘরেরই বাটিতে ঢালছি, আলাদা করে কোনো কিছু করছি না, কারণ আমরা সব খাবো, এইটা দিয়ে খাবো, তাই জন্যে আলাদাভাবে আর কিছু ঢালছি না। দেখো তৈরি হয়ে গেল একদম আমার সুন্দরভাবে বোয়াল মাছের, এটাকে একটা মানে বলতে পারো সোনালি বোয়াল। এর রঙটা কিন্তু একদম সোনালি হয়, আর হয়েছেও সেরকম। তো আজকে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই বলবো শেয়ার করার কথাটা বলবো, আর সবসময় বলবো তোমরা বন্ধুরা আমার সবসময় পাশে থেকো। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য কোনো রেসিপি।